হর হর মহাদেব। আজ আমরা গ্রহদের দৃষ্টি সম্পর্কে জানব। তো প্রথমেই আমরা আসছি সেটা হচ্ছে রবি। ধরুন রবি আপনার এই ঘরটায় বসে আছে, ঠিক আছে। রবি যদি এই ঘরে থাকে, এইখান থেকে ও সরাসরি যে দৃষ্টিটা দেবে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই ঘরটায়। তাহলে রবির সপ্তম ঘরে তার দৃষ্টিটা পড়ে। ঠিক একইভাবে রবি পর আমরা আসছি চন্দ্র। চন্দ্রের দৃষ্টিও কিন্তু আমরা জানি যে চন্দ্রের দৃষ্টি কিন্তু সপ্তম ঘরেই পূর্ণ দৃষ্টিটা দেয়, ঠিক আছে। তাহলে রবি বুঝলাম, চন্দ্র বুঝলাম। এরপর আসছি আমরা মঙ্গল। মঙ্গলের দৃষ্টি কোথায় কোথায় দিচ্ছে সেটা আমরা এবারে জানব। মঙ্গল দৃষ্টি দিচ্ছে 4 7 আর 8-এ। তাহলে 1 2 3 4, অর্থাৎ এখান থেকে এখানে দৃষ্টি দেবে, 4 7 এইখানে, আর একটা দৃষ্টি হচ্ছে এইখানে। ঠিক এই জায়গায় এই জায়গায় এই জায়গায় 4 নম্বর 7 নম্বর 8 নম্বর ঘরে মঙ্গল দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে। মানে যেখানেই থাকবে, এইখানে থাকলে ঠিক তার 4 ঘর পরে 7 ঘর পরে আর 8 ঘর পরে দৃষ্টিটা আসছে, বোঝা গেল। এরপর আসছি আমরা বুধ। বুধের দৃষ্টি কিন্তু এতগুলো নেই। বুধের দৃষ্টি শুধুমাত্র 7 নাম্বার ঘরেই পূর্ণ দৃষ্টিটা পড়ে, বুঝতে পারলেন। অর্থাৎ এইখান থেকে সরাসরি বুধ এই ঘরটাতে দৃষ্টি দিচ্ছে, ঠিক আছে। বুধ শুধুমাত্র সপ্তমে পূর্ণ দৃষ্টি দিতে পারে। এরপর আসছি আমরা বৃহস্পতি। বৃহস্পতি ধরুন আপনার এই ঘরে বসে আছে, তাহলে এইখান থেকে বৃহস্পতির 3টে দৃষ্টি। একটা হচ্ছে 5 নম্বর ঘর, অর্থাৎ এই ঘরটা, 7 নম্বর ঘর, অর্থাৎ এই ঘরটায়, আর একটা হচ্ছে 9 নম্বর ঘর, অর্থাৎ এই ঘরটা। বৃহস্পতির 3টে দৃষ্টি, একটা 5-এ, একটা 7-এ, আর একটা 9 নম্বর ঘরে দৃষ্টি দান করে। কিন্তু তার মধ্যে আমরা 5 নম্বর আর 9 নম্বর ঘরের দৃষ্টিটাকে আমরা ভালো হিসাবে ধরি, মানে এই দৃষ্টি দুটো বেশি প্রখর, ঠিক আছে। এরপরে আমরা আসছি শুক্র। শুক্রের দৃষ্টি শুধুমাত্র সপ্তম ঘরে ঠিকঠাক, অর্থাৎ সপ্তম ঘরের দৃষ্টিটাকে আমরা ধরি। শুক্রের দৃষ্টি হচ্ছে সপ্তম দৃষ্টি, 7 নম্বর ঘরে দৃষ্টিটা দেয়, ঠিক আছে, অর্থাৎ সরাসরি এই ঘরটায়। শুক্রের পর আমরা চলে আসছি এবারে শনি, অর্থাৎ গ্রহরাজ শনি। শনিদেবের দৃষ্টিটা সব থেকে বলা হয় যে ভয়ঙ্কর দৃষ্টি। তা শনিদেবের দৃষ্টিটা এখন কোথায় কোথায় পড়ছে সেটা আমরা দেখব। শনিদেবের দৃষ্টি ফেলছে 3 জায়গায়। একটা হচ্ছে 3য় ঘর, একটা 7ম, আর একটা 10ম, অর্থাৎ 1 2 3 নম্বর ঘরে। 7ম ঘর আর হচ্ছে 10 নম্বর ঘরটা কিসের? কর্মের। তাহলে কর্মের ঘরে দৃষ্টি রয়েছে, পরাক্রমের ঘরে দৃষ্টি রয়েছে, আর একটা হচ্ছে আমাদের ফ্যামিলি বা ব্যবসা, এই ঘরটায় শনিদেবের দৃষ্টি থাকছে। তাহলে 3টে দৃষ্টি আমরা শনিদেবের পেলাম, একটা 3, একটা 7, আর একটা হচ্ছে 10 নম্বর দৃষ্টি, ঠিক আছে। বেশ, এবার রাহু কেতুটা পরে আসবে, কারণ রাহু কেতু হচ্ছে ধূম্র গ্রহ, ওদেরকে আমরা গ্রহের এখানে কোনো স্থান নাই, তো সেই কারণে আমরা ওটাকে পরে আলোচনায় আসবো। তো রাহু কেতু নিয়ে একটা আলাদা এপিসোড করব। তাহলে আমরা এখানে বুঝলাম যে কোন গ্রহ কিভাবে দৃষ্টি দেয়, এগুলো আপনারা খাতায় লিখবেন, দিয়ে মুখস্থ করতে হবে। তারপরে আমরা বিভিন্ন জায়গায় এটাকে অ্যাপ্লাই করব, তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। যেমন ধরুন আমি বৃহস্পতির দৃষ্টি যেটা দেখলাম, বৃহস্পতি হচ্ছে আমাদের দেবগুরু। এই দেবগুরুর দৃষ্টিতে আমরা কি পেলাম? 3খানা, একটা 5, একটা 7, আর একটা 9। তা ধরুন
সাপোজ দেবগুরু আপনার বৃহস্পতি এইখানে বসে আছে, তাহলে এইখান থেকে দৃষ্টি কোথায় দেবে? আমি তো আগেরটা এইখানে বলেছিলাম, এইখান থেকে এটাকে 1 ধরতে হবে, তখন 1 2 3 4 5, তার মানে এই ঘরটায় 6 7, মানে এই ঘরটায় 8 9, মানে এই ঘরটায়। তাহলে বৃহস্পতির দৃষ্টি থাকছে কোথায় কোথায়? 5 নাম্বার। 5 নাম্বার ঘরটা আমাদের কিসের? না আমাদের হচ্ছে লাভের ঘর, বাচ্চার ঘর, হায়ার এডুকেশনের ঘর। এই ঘরটা থেকে আমরা এইসব বিচার করি। তাহলে এই দৃষ্টিটা বৃহস্পতির এইখানে থাকছে 7 নম্বর ঘরে, আর 9 নম্বর মানে ভাগ্যের স্থানে বৃহস্পতির দৃষ্টি সবসময় থাকছে। যেখানেই বসুক সেখান থেকে 9 নম্বর ঘরে তার কিন্তু দৃষ্টি 5 নম্বর ঘরে এবং 7 নম্বর ঘরে দৃষ্টি পড়ছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এগুলোকে লিখে একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের পরবর্তী ক্লাসে আপনাদের বুঝতে সুবিধা হবে। আশা করছি আপনাদের ক্লাসগুলো ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে এরকম ধরনের ভিডিও আমি বেশি বেশি করে আপলোড করতে সুবিধা হবে। ধন্যবাদ। হর হর মহাদেব।